আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার ছোট বোনের বার্থডে ব্লগ। জুনে ছিল ওর বার্থডে। আমার একটু দেরি হয়ে গিয়েছে ব্লগটি শেয়ার করতে। তারপরেও যেহেতু রেডি করা ছিল ভাবলাম এটা দিয়েই আপনাদের সাথে কামব্যাক করি। তো এই তো দেখতেই পাচ্ছেন আপনারা, টেবিলের মধ্যে কিছু স্ন্যাক্স সার্ভ করা হয়েছে। এগুলো সব আমার আম্মু রেডি করেছে। আমি, আমার পিচ্চিরা আর আমার শাশুড়ি আম্মু আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসায়। আর আপনাদের ভাইয়া তখন ছিল না, ও তখন হজে ছিল। তো এখানে ছোট্ট একটু করে ওর জন্য, ওর বার্থডের ইয়ার অনুযায়ী আমরা এখানে বেলুন দিয়েছি। কয়টা বেলুন দিয়েছি সেটা আর বলবো না। আর এখানে হচ্ছে ওর জন্য ২ টা বার্থডে কেক। একটা হচ্ছে ওর পছন্দ অনুযায়ী বাটারফ্লাই কেক, যেটা ওর আমার কাছে ডিমান্ড ছিল। আর এটা ওর জন্য সারপ্রাইজ ছিল, কারণ আমি আগ মুহূর্ত পর্যন্ত ওকে বলেছিলাম যে তোমার যেটা চেয়েছো কেক, আমি ওটা অর্ডার করতে পারিনি, এটা নর্মাল কেকই তোমার জন্য অর্ডার করেছি। আর পাশে আরেকটা কেক ছিল, তো ২ টা বার্থডে কেক ওর জন্য। তো এখন সব কিছু টেবিলে সার্ভ করে দিয়েছি আর ওরাও কেকটা কেটে নিয়েছে। এখানে আম্মু, মানে আমার আম্মু, আমার শাশুড়ি আম্মু, ২ আম্মু আর রাইত সাইদ, ওরা মিলে ওরা আমার বোনের সাথে কেকটা কেটে নিচ্ছে। আর কেক কাটার পরে যেটা স্বাভাবিক রিচুয়ালস থাকে, সবাই সবাইকে একটু খাইয়ে দেয়। বার্থডে গার্লকে প্রথমে খাইয়ে দেওয়া হলো, এবার বার্থডে গার্লের কাজ হচ্ছে সবাইকে একটু খাইয়ে দেওয়া। আর ওর বার্থডে ২ দিন আগে আমি আর আম্মু বের হয়েছিলাম। ওকে বলিনি আমরা, ও তখন টিচারের কাছে ছিল মেবি। তো ওকে না বলেই বের হয়ে ওর এই আউটফিটটা কিনা। সবকিছু আসলে আমরা প্রি প্ল্যান করেছি, কিন্তু ওকে কোনো কিছু বুঝতে দেইনি। রাত ১২টায়ও আমরা বার্থডে ব্রিঙ্গিং করেছি, কিন্তু ওইটা আর ওর ব্লগ করা হয়নি বা কোনো কিছু রেকর্ড করা হয়নি, তাই আপনার সাথে শেয়ার করতে পারছি না। এরপরে আমরা ২ ভাই বোন চলে এসেছি আমাদের ছোট বোনকে বার্থডে কেক খাওয়ানোর জন্য। আমার আরেক ভাই এখানে মিসিং, ও পড়ালেখার জন্য দেশের বাইরে আছে। আমরা ৪ ভাই বোন। তো এই তো ওকে আমি ২ টা কেকে একটু টেস্ট করালাম। আর এরপরে আমরা আসলে খাওয়ারটা অনলাইনে অর্ডার করার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে অনলাইন অর্ডারটা তখন বন্ধ ছিল। তো দেখা গিয়েছে আমাদের ২ জনকেই আবার বের হতে হয়েছে খাবারটা নিয়ে আসার জন্য। তো আমরা চলে গিয়েছি সুলতানস ডাইনে, ২ নাম্বার গেটে যেটা সুলতান ডাইনের যেটা শাখা আছে, ওখানে চলে গিয়েছি। ওখানে গিয়ে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি আর এখন আমরা ওয়েট করছি। আর ওয়েট করতে, করতে আমি একটু করে ভিডিও করে নিলাম। ওদের অনলাইন অর্ডারটা বন্ধ হওয়ার মূল কারণ ছিল সেদিন অনেক রাশ ছিল। এত গরমেও, ওই সময় গরমও ছিল প্রচুর, কিন্তু গরমের মধ্যেও দেখা গিয়েছে অনেক মানুষ। তো এরপরে আমরা বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর পক্ষ থেকে আমার বোনের জন্য গিফট। এটা একটা রিয়েল পার্ল। আম্মু ওকে এটা গিফট করেছে। ও ওর মতো করে এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিবে। তো এরপরে টাইম পাস করার জন্য বাচ্চারা ওদের মামা আর খালামণির সাথে এখানে উনো খেলছিল। আর সবাই আমাকে নিয়ে হাসছিল, কারণ আমি উনো খেলতে পারি না। তো আমার ছোট ভাই কিছু একটা বলছিল আমাকে দেখিয়ে, ওটা নিয়ে ও হাসছিল। ও আমাকে কার্ড সার্ভ করেছে, কিন্তু আমি তো খেলতে পারি না। তো অনেক রাত পর্যন্ত ওরা উনো খেলেছে। এরপরে এই তো আমাদের আনা খাবারটা আমরা টেবিলে সার্ভ করে দিয়েছি। আমরা সেদিন কাচ্চি, চিকেন রোস্ট, বোরহানি আর হচ্ছে বাদামের শরবত এগুলোই এনেছিলাম। তো এখন সবাই টেবিলে ডিনারটা সার্ভ করে দিয়েছে আর আমরাও সবাই বসে যাব। আর সাথে আমার ব্লগটারও কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।